গ্রীষ্মের তাপমাত্রার পারদের থেকেও কখনো কখনো এই বিধানসভা কেন্দ্রের তাপমাত্রার পারদ সাঁই সাঁই করে বেড়ে যায়। ভাটপাড়া বিধানসভা এবার বিজেপির থেকে ছিনিয়ে নেবে তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল কংগ্রেস উজ্জীবিত তরুণ তুর্কি নতুন এই মুখকে দিয়ে 2019-এর লোকসভা নির্বাচনে ভোট ব্যাংকে ধস নেমে গেল। তার কারণ অর্জুন সিং একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়েছেন বারে বারে। দুই তরুণের লড়াই, ফলে এক্ষেত্রে ভাটপাড়াবাসী ঠিক করবেন কাকে তারা বিধানসভায় পাঠাবেন। এই লিডটাকে ক্রস করে তৃণমূলের পক্ষে সম্ভব হবে এই বিধানসভা কেন্দ্র ভাটপাড়া ভারতীয় জনতা পার্টির থেকে ছিনিয়ে নিতে? কার দিকে পাল্লা ভারী? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়া। আর ভোটের হাওয়ার উত্তাপ বাড়ছে তত্তর করে। ভোটের হাওয়ার উত্তাপে আজকে আমরা যে বিধানসভা কেন্দ্রের কথা বলবো সেই বিধানসভা কেন্দ্র ইতিমধ্যেই আলোচনার চর্চায়। নির্বাচন মানেই এই কেন্দ্রে বোমা, গুলি, সন্ত্রাসের চেনা চিরাচরিত ছবি দেখা যায়। বিধানসভাটা খুব গরম সবসময়। গ্রীষ্মের তাপমাত্রার পারদের থেকেও কখনো কখনো এই বিধানসভা কেন্দ্রের তাপমাত্রার পারদ সাঁই সাঁই করে বেড়ে যায়। বোমাগুলির শব্দে কেঁপে ওঠে এই বিধানসভা। তবে সবকিছুকে দূরে সরিয়ে দিয়ে, দূরে ঠেলে এবারের বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ হবে কি এই বিধানসভা কেন্দ্রের মানুষের? সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে যে বিধানসভা কেন্দ্র নিয়ে আপনাদের সামনে আমরা বিশেষ প্রতিবেদন রাখতে চলেছি সেই বিধানসভা কেন্দ্র ভাটপাড়া বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে বা এই বিধানসভা এলাকায় একটা সময় ছিল সিপিআইএমের দাপট। মনে পড়ে সিপিএমের সেই দাপুটে নেতা তড়িৎ তোপদারের কথা। ভাটপাড়া মানেই তড়িৎ তোপদারের কথাই ছিল শেষ কথা। ভাটপাড়া মানেই তড়িৎ তোপদারের কথায় গাছের পাতা নড়ত, এমন অনেকে বলেন। তবে শুধু ভাটপাড়া নয়, ব্যারাকপুর শিল্পাঞ্চলের অধিকাংশ জায়গাতেই ছিল সিপিএমের দাপট, আর তড়িৎ তোপদার ছিলেন সেখানে শেষ কথা। তবে রাজনীতির নদী দিয়ে বয়ে গেছে অনেক স্রোত। সেই স্রোতে তড়িৎ তোপদার অনেক ম্লান হয়ে গেছেন। আজ তিনি অসুস্থ, সক্রিয় রাজনীতিও সেভাবে করতে পারেন না। আর একটা সময় সিপিএমের দুর্গ, সেই দুর্গের পতনও ঘটে গেছে বহু আগেই। আজকে ভাটপাড়ায় দাপট চলে অর্জুন সিংয়ের। সেই অর্জুন সিংয়ের পুত্র পবন সিং আবারও ভাটপাড়ায় নির্বাচনী লড়াইয়ে, এই নির্বাচনী ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী পবন সিং এমএলএ হয়েছেন আগেও, আবারও বিধায়ক হওয়ার লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি টিকিট দিয়েছে অর্জুন সিংয়ের পুত্র পবন সিংকে। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন সেই পবন সিংয়ের ছবি। পবন সিং তিনি কিন্তু দলীয় আনুগত্যে বিশ্বাস করেন। একটা সময় অর্জুন সিং ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছিলেন। সেই সময় ছেলে আর বাবার মধ্যে আড়াআড়ি বিভাজন ঘটে গিয়েছিল। ছেলে বিজেপি ছেড়ে তৃণমূলে যায়নি। ছেলে বুঝিয়েছিল সে ভারতীয় জনতা পার্টিতেই থাকতে চায়। কিন্তু অর্জুন সিংয়ের এই দলবদল যেন নিত্য নৈমিত্তিক অভ্যেসের মধ্যে পরিণত হয়েছিল। কখনো তিনি তৃণমূলে, কখনো তিনি বিজেপিতে, আবার কখনো তৃণমূলে, আবার কখনো বিজেপিতে। এই পর্বের শেষ নেই। কিন্তু পবন সিং দলীয় আনুগত্যের প্রতি বিশ্বাস দেখিয়েছিল এবং সে বলেছিল যে তুমি যে কাজ করেছো আমি সেটা করব না। যদিও পরবর্তীকালে আবার বিজেপিতে ফিরে আসতে হয়েছে অর্জুন সিংকে। কিন্তু পবন সিং থেকে গিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতেই। খুব বেশি মিডিয়া স্টেটমেন্ট দেন না, খুব বেশি মিডিয়ার সামনে এসে লম্বা চওড়া গা গরম করা কথা বলেন না, তবে চুপচাপ থেকে দলের কাজ করেন। আর সেই দলীয় আনুগত্যের জন্যই বোধহয় পবন সিংকে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে আবারও টিকিট দিল ভারতীয় জনতা পার্টি।
আর অন্যদিকে এবার তৃণমূল কংগ্রেস এক নতুন তরুণ তুর্কি মুখের সম্ভার ঘটালো। ভাটপাড়া পৌরসভার একজন ভালো পৌর প্রতিনিধি, তৃণমূলের সাংগঠনিক একজন ভালো নেতা, যে পরিচালনা করতে পারবে আগামীতে ভাটপাড়াকে। তাই ভাটপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অমিত গুপ্ত। অমিত গুপ্তের নাম ঘোষণার পরেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা উচ্ছ্বসিত। তারা মনে করছেন ভাটপাড়া বিধানসভা এবার বিজেপির থেকে ছিনিয়ে নেবে তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল কংগ্রেস উজ্জীবিত, তরুণ তুর্কি নতুন এই মুখকে দিয়ে এবার কামাল করা যাবে। ভাটপাড়া ছিনিয়ে নেওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তাবড় নেতৃত্ব অমিত গুপ্তের পেছনে রয়েছে। অমিত গুপ্তের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে নামছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে নামছেন, পার্থ ভৌমিক প্রচারে নামছেন। অমিত গুপ্তকে জেতাতে হবে, ভাটপাড়ায় ঘাস ফুল ফোটাতে হবে। আর অন্যদিকে পবন সিং বলছেন তিনি যে কাজ করেছেন মানুষ তার উত্তর দেবে, মানুষ তা দিয়ে বিচার করবে। বিধায়ক উন্নয়ন করতে পেরেছে কিনা, বিধায়ককে ডাকলে পাওয়া যায় কিনা, পবন সিং মাটিতে থেকে লড়াই করে এই যুক্তি, এই ব্যাখ্যা দিচ্ছেন তিনি। জমে গেছে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের ভোটের হাওয়া। আর সেই ভোটের হাওয়াতেই ইকুয়েশনটা, অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করব, কে কোথায় কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কার দিকে পাল্লা ভারী, পবন সিং নাকি অমিত গুপ্ত, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি। চলুন ডিটেল ইনসেন্টিফাইড ইনফরমেশনের দিকে নজর রাখি। সালটা 2016, ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল। তৃণমূল কংগ্রেসের দাপট সেই সময় ভাটপাড়াতে বজায় ছিল। তৃণমূল কংগ্রেস পেল 54.57% ভোট। বিজেপি তখনও সেভাবে মাথা চাড়া দিয়ে ওঠেনি, কারণ তখনও তৃণমূল কংগ্রেসের দাপট সেখানে ছিল। তাই বিজেপির ভোট ছিল মাত্র 2016 সালে 13.20%। কিন্তু ইঙ্গিতপূর্ণভাবে 2016 বিধানসভা নির্বাচনে ভাটপাড়া বিধানসভাতে নির্দল প্রার্থী ভোট পেয়েছিলেন 27% এবং অন্যান্যরা আরও কিছুটা মিলিয়ে ভোট প্রায় অন্যান্যদের মধ্যে, আদার্সের মধ্যে গিয়েছিল প্রায় 32.23%। এটা কিন্তু অত্যন্ত লক্ষণীয় একটা ব্যাপার। নির্দল প্রার্থী দাঁড়িয়ে সে 27% ভোট পেল এবং অন্যান্যরা আরও 4-5% মিলিয়ে 32% হলো। 2016 বিধানসভা নির্বাচনে ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জোড়া ফুল জিতল 28,935 ভোটে। 28,935 ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করল ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে। পরবর্তী নির্বাচন পর্বে ঠিক কী হলো চলুন একবার দেখে নেওয়া যাক। 2019 লোকসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ধস। 2019 লোকসভা নির্বাচনে ভোট ব্যাংকে ধস নেমে গেল। তার কারণ অর্জুন সিং, যিনি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়েছেন বারে বারে। তার রাজনৈতিক পট পরিবর্তন, তার দলবদল, বিভিন্ন মুভমেন্টের সাক্ষী থেকেছে। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ধস নামল 32.08%। 2019 লোকসভা নির্বাচনে ভাটপাড়া বিধানসভাতে তৃণমূল পেল এই ভোট। সেখানে বিজেপি তত্তর করে বাড়িয়ে নিল তাদের ভোট শতাংশ এবং সেখানে 59.33% ভোট পেল ভারতীয় জনতা পার্টি এবং বাম কংগ্রেস তলানিতে 4.15, অন্যান্যরা পেল 4.44%। এইখান থেকেই কিন্তু পট পরিবর্তন ঘটে গেল। ব্যারাকপুর বেল্টে বিভিন্ন বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি লিড পেল, ঠিক যেভাবে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রেও বড় ব্যবধানে ভারতীয় জনতা পার্টি লিড পেল। বিজেপির ব্যবধান ছিল 29,707। 29,707 একটা বিধানসভা কেন্দ্র থেকে লিড, ভাবতে পারছেন? গোটা ব্যারাকপুর বেল্টে হাহাকার। শাসক দল তৃণমূল কংগ্রেসের সংগঠন ভেঙে চুরমার, ভোট ব্যাংক তলানিতে ভারতীয় জনতা পার্টির উত্থান ঘটে গেল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলোর মধ্যে। এবার চলুন পরবর্তী স্লাইড। 2021 বিধানসভা নির্বাচন, সেখানেও একই রকমভাবে তৃণমূল কংগ্রেস
খুব একটা পুনরুদ্ধার করতে পারল না ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে। তৃণমূল পেল 40.63% ভোট, ভারতীয় জনতা পার্টি পেল 53.40% ভোট, বাম কংগ্রেসের ভোট মাটিতে মিশে গেল 2.02, অন্যান্যরা পেল 3.95। অর্জুন সিংয়ের পুত্র পবন সিং জিতলেন বিরাট ব্যবধানে। বিজেপির জয়ের ব্যবধান হলো 13,687। 13,687 ভোটে ভাটপাড়া পেল একজন বিজেপির বিধায়ক। যত দিন যায় ততই বিজেপির সংগঠন শক্তিশালী হতে থাকে ভাটপাড়া বিধানসভা কেন্দ্র শুধু নয়, তার পার্শ্ববর্তী কেন্দ্রগুলিতেও। অবাঙালি অধ্যুষিত এলাকা রয়েছে এই ভাটপাড়া বিধানসভাতে। সেই অবাঙালি ভোট বা সেই অবাঙালি ভোটারদের একটা বড় অংশের পছন্দের তালিকায় পয়লা নম্বরে উঠে এলো ভারতীয় জনতা পার্টি। 2024 লোকসভা নির্বাচন, সাম্প্রতিকতম সময় নির্বাচনে কি হলো, ভাটপাড়া বিধানসভা কেন্দ্রিক ফলাফল, সেখানেও একই রকমভাবে কিন্তু লিড নোয়াপাড়া, পাশাপাশি এই একই রকমভাবে এই যে বিধানসভা কেন্দ্র ভাটপাড়া, সেখানেও কিন্তু লিড ধরে রেখেছে ভারতীয় জনতা পার্টি। কখনো মনে হয়নি যে ভারতীয় জনতা পার্টির সংগঠন ভেঙে যাচ্ছে, উল্টে যত সময় এগোচ্ছে বিভিন্ন নির্বাচনগুলোতে দেখা যাচ্ছে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি একটা শক্ত দুর্গ বানিয়ে ফেলেছে। দেখুন 2024 লোকসভা নির্বাচনে ভাটপাড়া বিধানসভায় লিড দিয়েছে বিজেপি। ভোট কত পেয়েছে? 54.28%। তৃণমূল কংগ্রেস 40% পেরোতে পারেনি, 37.95%। লেফট কংগ্রেস 4.29, অন্যান্যরা 3.48%। বিজেপির লিড হচ্ছে 17,863। 17,863 ভোটে এবারের এই 2024 লোকসভা নির্বাচনে ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে লিড নিয়েছে, এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাহলে যদি লোকসভা নির্বাচনের নিরিখে বিধানসভা ভিত্তিক ফলাফলে 17,000-এর উপর এগিয়ে থাকে বিজেপি, তাহলে 2026 যে বিধানসভা নির্বাচন, এই লিডটাকে ক্রস করে তৃণমূলের পক্ষে সম্ভব হবে এই বিধানসভা কেন্দ্র ভাটপাড়া ভারতীয় জনতা পার্টির থেকে ছিনিয়ে নিতে। এখনও 37% ভোট পড়ে রয়েছে তৃণমূলের। ফলে যদি বিজেপিকে ছাপাতে হয় তাহলে 54%-এরও বেশি ভোট পেতে হবে তৃণমূলকে। এই জায়গাটা কিন্তু বিজেপি ইনট্যাক্ট রেখে দিয়েছে। কখনো 50%-এর নিচে তাদের ভোট শতাংশ যায়নি ভাটপাড়া বিধানসভাতে, উল্লেখযোগ্য ব্যাপার। 50%-এর বেশি ভোট ভাটপাড়া বিধানসভা থেকে যে কোনো নির্বাচনে বিগত কয়েক বছরে 2016, 2019, 2021, 2024 প্রত্যেকটা নির্বাচন পর্বে বিজেপি কিন্তু তার যে ভোট শতাংশ সেটা ইনট্যাক্ট রেখেছে। উল্টে তৃণমূল কখনো 42, কখনো 43, কখনো 41, কখনো 40, কখনো 39 করতে করতে 37% নেমেছে। ফলে এবারের নির্বাচনটা অমিত গুপ্তর কাছে যথেষ্ট চ্যালেঞ্জের। যদি তাকে জিততে হয় তাহলে 55-56% ওপর ভোট পেতে হবে। একটা বিধানসভা কেন্দ্র থেকে এই ভোট পাওয়াটা তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত জরুরি যদি ভাটপাড়ায় বিজেপিকে পরাস্ত করতে হয়। আর পবন সিং বলছেন যে 54% ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে, এবারে ভোট শতাংশ আরও বাড়বে, লিড আরও বাড়বে এবং অনেক বড় ব্যবধানে ভারতীয় জনতা পার্টি ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে পবন সিং নির্বাচিত হতে চলেছেন বলে বিজেপি আত্মবিশ্বাসী। হাড্ডাহাড্ডি লড়াই পবন সিং বনাম অমিত গুপ্তর মধ্যে। আবার বলবো, অমিত গুপ্তও একটা তরুণ তুর্কি ফ্রেশ মুখ, দুই তরুণের লড়াই। ফলে এক্ষেত্রে ভাটপাড়াবাসী ঠিক করবেন কাকে তারা বিধানসভায় পাঠাবেন। আপনারা আপনাদের মন্তব্য, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করা এবং বেল আইকনে প্রেস করা, এই কাজগুলো আপনারা করে দেবেন। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। ভাটপাড়ায় কার দিকে পাল্লা ভারী, পবন সিং নাকি অমিত গুপ্ত, তৃণমূল নাকি বিজেপি, বিজেপি নাকি তৃণমূল, নাকি এই ভাটপাড়া বিধানসভায় এবার বামেরা একটা ফ্যাক্টর হবে? কি মনে করছেন আপনারা? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত শুধু আমাদের কাছে জানান। আমরা চেষ্টা করব আরও ডিটেল ইন্টেন্সিফাইড ইনফরমেশন আপনাদের সামনে রাখার জন্য। আজকের মতো ভোটের হাওয়া এ পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সকলকে।